আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চমৎকার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করতে এলাম আপনাদের সাথে। আমরা বানাচ্ছি ম্যাঙ্গো শাহি টুকরা। তার জন্য আমাদের লাগবে মিল্ক, কুকিং ক্রিম, কনডেন্স মিল্ক, ম্যাঙ্গো, ব্রেড অ্যাজ ইউজুয়াল। ব্রেড তো লাগবেই, ব্রেড ছাড়া তো শাহি টুকরা হবে না। তো ব্রেডগুলোকে আমরা সুন্দর করে পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভালো করে কেটে নেবেন। এরপরে আমরা যেটা করব, আমি এখানে ম্যাঙ্গো পিউরি করে রেডি করব। এই জন্য আমটাকে ভালো করে কেটে নিচ্ছি। এবার পিউরি করা আমের সাথে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, সাথে দিয়েছি সামান্য চিনি, সামান্য একটু লবণ। এবার আমি মিশিয়ে দিচ্ছি এখানে কুকিং ক্রিম। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে বেশ একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন। সাথে আমি এলাচ দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটা দিতে পারেন। অন্য একটি পাত্রে আমি এখানে দিয়ে দিলাম আমার মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে। জাস্ট সুন্দর করে একটা সিরাপ রেডি করে রেখে দিব। এবার আমরা আমাদের ব্রেডগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা যেন একদমই ব্রাউন না হয়, লাইট ব্রাউন হবে। তেলের সাথে আমি একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই পুরো ভাজার কাজটা কিন্তু ঘি দিয়ে করতে পারেন অথবা তেল। এবার আমরা আমাদের বানিয়ে রাখা আগে থেকে যে মিল্ক সিরাপ রেডি করেছিলাম সেটার মধ্যে আমরা ভেজে রাখা পাউরুটিগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে নিব। তারপরে এটাকে সরাসরি আমরা যে বোলে সার্ভ করব সেই বোলের মধ্যে দিয়ে দিব। মিল্ক সিরাপের পরিবর্তে আপনারা সুগার সিরাপও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মিল্ক সিরাপটা ভালো লাগে, এই জন্য আমি মিল্ক দিয়েছি। মিল্ক ঘন করার কোনো দরকার নেই, জাস্ট বলক উঠবে আর নামিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো একটু সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। এবার আমরা আমাদের যে ম্যাঙ্গো পিউরিটা রেডি করেছিলাম মিল্ক দিয়ে সব কিছু দিয়ে, সেটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি ভালো করে। এবং আমার যে মিল্ক ছিল একটু মিল্ক সিরাপ, সেটাকেও আমি এটার সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে সাথে সাথে পরিবেশন করতে পারেন অথবা 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে পরিবেশন করলে সবথেকে ভালো হয়। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো বাদাম কুচি, আপনারা বাদাম কুচিও দিতে পারেন। যেহেতু এটা আমি আগামীকালকে সকালে সার্ভ করব, তাই আর এখন এটার উপরে আমি ম্যাঙ্গো দিচ্ছি না, কিন্তু আগামীকাল সার্ভ করার আগে আমি এটার উপরে কিছু ম্যাঙ্গো কুচি দিয়ে দিব। তো আপনারা সবাই, আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর খুব তাড়াহুড়ো করে আনাড়ি হাতে এডিট করেছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসন্ন ঈদ আপনাদের সবার ভালো কাটুক। ঈদ মোবারক।